হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানিয়ে নেব ডমিনো স্টাইল পিৎজা। সবসময় সন্ধ্যাবেলা হলে তো আমাদের সবাই ইচ্ছা করে একটু কী খায় কী খায়, কিন্তু যা জিনিসের দাম, বিশেষ করে পিৎজার যা দাম দেখলেই খাওয়ার ইচ্ছা চলে যায়। তাই ঝটপট বাড়িতেই বানিয়ে ফেললাম ডমিনো স্টাইল পিৎজা। প্রথমেই জলটাকে একটু উষ্ণ গরম করে তার মধ্যে 1 চামচ নুন, 1 চামচ চিনি আর 2 চামচ ইস্ট দিয়ে আমি আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আলাদা একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা যে ফার্মেন্ট করা ইস্টটা ছিল সেটা দিয়ে ভালো করে মেখে নিয়ে ওপর থেকে তেল ছড়িয়ে 3-4 ঘন্টার জন্য ঢাকা দিয়ে যেখানে একটু ভালো গরম থাকে সেরকম জায়গায় রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা পর ঢাকাটা খোলার পর টেক্সচারটা তো তোমরা দেখতেই পেলে। একটা স্টিলের পাত্রে ভালো করে ময়দাটা ছিটিয়ে নিয়ে ময়দার ডোটা দিয়ে আমি ভালো করে চারদিকে ছড়িয়ে নেব। তারপর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি ক্রিম চিজ। এটা বাজারেই কিনতে পেয়ে যাবে, আমুলের ক্রিম চিজ। আর রেডিমেড বাজারের পিৎজা পাস্তা যে সসটা পাওয়া যায় সেই সসটা ভালো করে চারিদিকে ছিটিয়ে দিয়েছি। এরপর একে একে আমি কিছু সবজি আগে থেকেই টুকরো করে রেখেছিলাম, যার মধ্যে আছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, তারপরে গ্রিন অলিভস, সবগুলো আমি আগে থেকেই টুকরো করে রেখে দিয়েছিলাম। আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম কিছু কর্ন। পিৎজা মানে তো চিজ ভরে ভরে থাকবে, তাই আমি ওপর থেকে একটু মোজারেলা চিজ গ্রেট করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবং তার ওপর থেকে দিয়ে দিয়েছি টুকরো করে রাখা আমাদের যে সমস্ত সবজিগুলো ছিল, তার সঙ্গে দিয়ে দিয়েছি কর্ন। সমস্ত টপিংসগুলো আমি এবার ভালো করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। উপর থেকে কর্নগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে মনে হচ্ছে না ডমিনোজের পিৎজা? এবার আমি ভাবলাম শুধু শুধু টপিংগুলো দিয়ে কেমন লাগবে। তারপর মনে পড়লো ফ্রিজে আগের দিনে রান্না করে রাখা পনির ছিল, সেটা কি বার করে নিলাম। এবার ওপর থেকে পনিরগুলো ছড়িয়ে দিলাম, ভালো করে এদিক ওদিক করে পনিরগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। তো চিজ দেওয়ার পালা, ভরে ভরে একদম চিজগুলো দিয়ে দেবো। তাই ওপর থেকে দিয়ে দিয়েছি মোজারেলা চিজ, ভালো করে ভরে ভরে মোজারেলা চিজ দিয়ে দিয়েছি। এরপর চেডার চিজ ভালো করে গ্রেট করে এদিক ওদিক বেশি করে করে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আমাদের চিজ দেওয়া কমপ্লিট। উপর থেকে গ্রিন অলিভসগুলো ছড়িয়ে দেবো যাতে দেখতে একদম পারফেক্ট ডমিনো স্টাইল পিৎজার মতন হয়ে যায়। আমি একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আমাদের পিৎজার ডেকোরেশনটা কিন্তু এবার রেডি। এবার এটা চলে যাবে বেকের জন্য। আমি এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট বেক করে নিয়েছি। ব্যাস, বেক করা তো হয়ে গেল, এবার খাবার পালা। পিৎজাটা গরম গরম বার করে নিয়ে ওপর থেকে আমি একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে পিস করে নেব। ভালো করে আমি বড় বড় করে পিস করে নিয়েছি, মন ভরে খাবো আজকে। পিস করে নিয়ে এবার একটা থালার পরে হাতার সাহায্যে পিসগুলো আমি তুলে নিয়েছি। আর লোভ সামলানো যাচ্ছে না, এবার যাচ্ছি আমি খেতে। তোমরা জলদি জলদি কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো।